হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? জগদ্ধাত্রীর মাথায় ব্রেন টিউমার হয়েছে। অবশেষে তার সন্তান জন্মগ্রহণ করেছে এবং তার জ্ঞানও ফিরেছে। সে কি সত্যি বেঁচে যাবে নাকি তার মৃত্যুর মধ্য দিয়ে নাটকটি সমাপ্তি ঘটতে চলেছে? নাটক দেখতে দেখতে অনেক দূর পর্যন্ত আপনারা দেখে ফেলেছেন, অনেক কাহিনী ঘটে গেছে। সত্যি কি সে মারা যাবে? সত্যি কি নাটক সমাপ্তি ঘটবে? সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাটকের শুরুতেই দেখতে পারবেন সেই উৎসব মুখার্জিকে সরাসরি থানায় নিয়ে চ্যাং ধোলাই করে মারা হবে এবং কি তাকে বলা হবে যে তুই এখন বেরিয়ে যা, তোকে থানা থেকে বিতাড়িত করা হলো, তুই এখন স্বাধীন, তোকে মেরে ফেলবে যে কেউ, কোনো সময় তোকে এনকাউন্টার করে দেওয়া হবে। এইসব কথা বলাতে অনেক বেশি ভয় পেয়ে যায় আমাদের সেই উৎসব মুখার্জি। সে বলে, স্যার আমাকে থানায় রাখুন, আমাকে থানাতে রেখে যা খুশি করুন, আমাকে ছাড়বেন না। আমাকে বাইরে গেলে কুমির আর ডাঙায় উঠলে সরাসরি আমাকে আপনারা মেরে ফেলবেন, তাহলে আমি কোথায় যাব? সেই কাকুলি দেবীও তাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে এবং কি স্বয়ম্ভু তাকে মেরে ফেলবে এমন একটা অবস্থা হয়েছে। কারণ স্বয়ম্ভুর সন্তান এবং তার স্ত্রী জগদ্ধাত্রী একেবারে মৃত্যুসজ্জায় রয়েছে, সেটা জানতে পেরেছে। এদিকে বৈদিকী মুখার্জিও সেই সরাসরি ফোন করেছে সেই দেবুদাকে। দেবুদা বলেছে, আপনারা আমার সন্তানের দোহাই দিয়ে আমার সন্তানকে মেরে ফেলবেন, এজন্য পিস্তল তুলে দিয়েছিলেন। মারতে চেয়েছিলেন আমাদের জগদ্ধাত্রীকে, মারতে চেয়েছিলেন কৌশিকী মুখার্জিকে, কিন্তু সেটা আমি কিছুতেই ঘটতে দিব না, সেটা আমি ঘটতে দিইনি। আমি পাপ করেছি, আমার শাস্তি হবে। আপনার ছেলে পাপ করেছে, আপনার ছেলে শাস্তি হবে। তখন বলেছে, তাকে দয়া করে বলো যে থানায় যেন রাখে, তা না হলে আমার ছেলেটাকে মেরে ফেলবে। তখন বলেছে, এসব আমার দেখার বিষয় না। তারা সবাই গিয়েছে হাসপাতালে জগদ্ধাত্রীকে দেখার জন্য এবং কি যাওয়ার আগে বলে গেছে যে তোমরা দুজনেই এখানে থাকবে, তোমাদের দুজনেরই শাস্তি হবে, আমাদের সেই দেবুদারও শাস্তি হবে, তা আপনারা দেখতে পারবেন। তবে দেবুদার থেকে কঠিন শাস্তি হতে চলেছে সেই উৎসব মুখার্জি। কারণ এই উৎসব মুখার্জির কারণে আজকে আমাদের জগদ্ধাত্রী মৃত্যুর শয্যা, আজকে তার সন্তানটা মৃত্যুর শয্যা, এগুলো সব কিছুই প্ল্যানিং করেছে এবং এই প্ল্যানিংয়ে উৎসব মুখার্জিও রয়েছে। অবশেষে সেই উৎসব মুখার্জিকে বাঁচানোর জন্য সেই ফোন করা হয়েছে সরাসরি স্বয়ম্ভুকে। তারা দুজনে মায়ের পেটে সন্তান হলেও এইবার দুইজন দুই মেরুতে রয়েছে। সে বলেছে, আমি তোকে চিনি না, তোকে আমি যে কোনো সময় এনকাউন্টার করে দিব। তখনই সে অনেক বেশি ভয় পেয়ে যাবে, তারপরে দেখতে পারবেন। তবে এইবার একটা খবর শুনে অনেক বেশি কষ্ট পেয়েছে স্বয়ম্ভু, যে ডাক্তার বলছে, আপনি কেমন পুরুষ, আপনি কেমন স্বামী, আপনি কেন জানলেন না যে আপনার স্ত্রীর ব্রেন টিউমার রয়েছে? এই অবস্থায় কেউ সন্তান নেয়? আসলে জগদ্ধাত্রী চেয়েছিল যে স্বয়ম্ভুর অনেক শখ একটা সন্তান, তাছাড়া জগদ্ধাত্রী তো মারাই যাবে, তার সন্তানটা সে যদি রেখে যায় অন্তত এটা নিয়ে সে বেঁচে থাকতে পারবে। স্বয়ম্ভুর কথা চিন্তা করে সন্তান নিয়েছে। অনেকেই জানে, কৌশিকী মুখার্জিও জানে যে আমাদের জগদ্ধাত্রী মাথায় ব্রেন টিউমার রয়েছে, কিন্তু স্বয়ম্ভুকে এটা জানানো হয় না। এদিকে স্বয়ম্ভুর বাবা এবং সকলেই ডাক্তারের কাছে রিকোয়েস্ট করছে যে আপনারা যে করেই হোক তাকে বাঁচান, কিন্তু বলেছে ভগবান ছাড়া, উপরওয়ালা ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয়। যাই হোক, অবশেষে তার জ্ঞান ফিরেছে এবং তার সন্তান জন্মগ্রহণ করেছে। তার সন্তান কি বেঁচে আছে নাকি মরে গেছে, সব কিছু জানতে আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যাই হোক, তার কাছে স্বয়ম্ভু গিয়ে তার সাথে অনেক কান্নাকাটি করে এবং কি তার সাথে যত সুখ দুঃখের আলাপ ছিল সব কিছুই বলে যে আমি তো জানতাম আমি মারা যাব, এজন্যই সেই কষ্টের উপর ভিত্তি করে আমি সকলকে রিস্ক নিয়ে বাঁচিয়েছি। সেই কষ্টের উপর ভিত্তি করে আমি তোমাকে একটা সন্তান জন্মদান দিয়ে যাচ্ছি, যাতে তুমি বাকিটা সময় তাকে নিয়ে থাকতে পারো। যাই হোক ভিউয়ার্স, নাটক অসাধারণভাবে জমে উঠেছে। আগামী পর্বগুলো কিন্তু কেউ মিস করবেন না। আর কয়েক পর্ব পর্বেই নাটকটি শেষ হতে চলেছে। এই নাটক আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, অবশেষে সেই উৎসব মুখার্জি ফোন করেছে সরাসরি সেই মেহেন্দিকে যে আমাকে বাঁচাও, আমি তোমাকে নিয়ে বাকিটা জীবন থাকতে চাই, তোমাকে নিয়ে সারাটা জীবন থাকবো, আমি এখন মানুষ হয়ে বাঁচতে চাই। এসব কথা বলাতে সেই মেহেন্দি অনেক বেশি গলে যায়। সে বলেছে, ঠিক আছে, তোমাকে আমি বাঁচতে দেব, তোমাকে কাউকে মারতে দেব না, আমি তোমাকে কত দিলাম। কিন্তু স্বয়ম্ভু বলেছে, না, আমি তাকে মেরে ফেলবো, তাকে আমি কিছুতেই বাঁচতে দেবো না। তার জন্য আমার স্ত্রীর সন্তান পরিবার সব কিছু ধ্বংস হতে চলেছিল। তাই দেখবেন অনেক বেশি ভয়ে থাকবে
সেই মেহেন্দি এবং কি উৎসব মুখার্জি। তবে মেহেন্দি চেষ্টা করবে হাসপাতালের ভিতরে ঢোকার জন্য, কিন্তু ডাক্তার এবং নার্স তাকে ঢুকতে দেবে না, কারণ সেখানে যদি যেতে পারে জগদ্ধাত্রী হাতে পায়ে ধরলে অবশ্যই জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে বলে দিবে যে উৎসবকে যেন না মারা হয়। তো ভিউয়ার্স, আগামী পর্বে দেখতে পারবেন সরাসরি জগদ্ধাত্রীর সাথে কথা বলবে এই মেহেন্দি। তো ভিউয়ার্স, সামনে বলে কেউ মিস করবেন না। কারা কারা চান এই নাটক আরও অনেক দিন হোক, তারাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে ফলো করবেন, আমাদের সাথেই থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায়।